হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি যতগুলো অঙ্ক দেখাবো, এই অঙ্কগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা প্রতি গভর্নমেন্ট জবেই এই ধরনের অঙ্কগুলো আসে এবং এই অঙ্কগুলো আমরা কিভাবে খুব দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আজকের অঙ্কগুলো শুরু করা যাক। তো ফার্স্ট যে অঙ্কটা করব আমরা, সে অঙ্কটা আগে একটু পড়ে নিই। এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের কোণের অনুপাত 2:3:5 হলে বৃহত্তম কোণের মান কত? আচ্ছা, তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের কাজ নিতে হবে হচ্ছে 2x প্লাস একটা সূত্র আর কি, 3x প্লাস 5x সমান 180 ডিগ্রি। তো আমরা এগুলো যোগ করি, 5 আর 3 8 আর 2 10, 10x প্লাস সরি 10x সমান 180। তাহলে x সমান 180 ভাগ 10, তাহলে কত হচ্ছে? আমাদের হচ্ছে এখানে 18। আমরা x এর মান কত পেয়েছি? 18। এখন যেহেতু আমরা x এর মান পেয়েছি, আমাদের কি বলছে? বৃহত্তম কোণের মান কত? তো এখানে বৃহত্তম কোণ হচ্ছে আমাদের এই যে তিনটা কোণ দেওয়া আছে, কোণের অনুপাত দেওয়া আছে, এখানে সবচাইতে বড় কোণ হচ্ছে 5। এবং যেহেতু আমরা x এর মান পেয়েছি, তাহলে আমরা কি দিব? 5x সমান 18 ইন্টু 5। তাহলে 5 কত? 5 হচ্ছে 90। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 90। তো খুব সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। আপনারা দেখলেন বন্ধুরা কিভাবে খুব সহজে অঙ্কগুলো করা যায়। এইভাবে শর্টকাট মেথড অবলম্বন করে, কিছু শর্ত এবং ট্রিক্স অবলম্বন করে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। বাট এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি বলতো যে ছোট কোণটার পরিমাণ কত, মান কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি নিতাম? 2, কেননা এখানে সব থেকে ছোট কোণ হচ্ছে 2। আবার যদি বলা হতো যে এখানে মধ্যম কোণের মান কত, তাহলে আমরা নিতাম 3, যেহেতু তিনটা মধ্যম কোণ বা মিডিয়াম কোণ। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা আরেকটি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা আমরা আরেকটি অঙ্ক দেখি। জাস্ট প্রসেসটা একই রকম, জাস্ট একটু ডিস্টেন্স। সেটা হচ্ছে, এখানে অঙ্কটা আগে পড়ি। এখানে বলা হয়েছে একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? তাহলে যেহেতু এখানে চতুর্ভুজ বলছে, যেহেতু আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমান হচ্ছে 360 ডিগ্রি, সেহেতু আমাদের এই সূত্রটা অবলম্বন করতে হবে। তাহলে আমরা দিই 1x প্লাস 2x প্লাস 2x
প্লাস 3x সমান কত? 360। তাহলে আমরা এবার যোগ করি। 3 আর 2 5 আর 2 7 আর 1 8x 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 সমান 360 ডিগ্রি, অর্থাৎ তাহলে x সমান 360 ভাগ 8, অর্থাৎ x এর মান দাঁড়াচ্ছে 45। তো আমরা যদি 8 দিয়ে 360কে ভাগ করি তাহলে আসতেছে 45, যেহেতু আমরা x এর মান 45 পেয়ে গেছি। তো আমাদের যেহেতু এখানে বলা হয়েছে যে বৃহত্তম কোণের মান কত, এখানে সবচেয়ে বৃহত্তম কোণ হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু 3 পেয়ে গেছি এবং x এর মানও পেয়ে গেছি, তাহলে আমরা যেহেতু পেয়েছিলাম কি বৃহত্তম কোণ 3x, অর্থাৎ 3x is equal to 3 গুণ 45। তাহলে 3 45 হচ্ছে 135, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 135। অর্থাৎ বন্ধুরা আমাদের সঠিক উত্তর কত? 135। তাহলে এখানে 135 হচ্ছে সঠিক। যদি এখানে বলতো যে সবথেকে ছোট কোণের মান কত, তাহলে সবথেকে ছোট কোণের মান হচ্ছে এখানে আছে 1। যেহেতু আমরা 1x পেয়েছি, x এর মানও পেয়েছি, x এর মান এখানে ছিল 45, তাহলে 1 এর সাথে যদি 45 গুণ করতাম তাহলে 45 হতো, তাহলে ছোট কোণের মান হতো 45। তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। আপনারা এইভাবে এই ট্রিক্সটা অবলম্বন করে এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক করবেন। আশা করি পরীক্ষাতে খুব ভালোভাবে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। ধন্যবাদ। আমরা আরেকটি ভিডিও দেখব, আরেকটি অঙ্ক দেখব আমরা। এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি নিচের কোনটি? আসলে আমরা এটা করার জন্য কোনো ট্রিক্স লাগে না, বিকজ এটা আমরা সবাই জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে 360 ডিগ্রি। তো এরকম কিছু কিছু ছোট টিপস আছে যেগুলো আমাদের অলরেডি মনে রাখতে হবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তারপর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে। এগুলো আসলে কোনো মেথড নাই মনে রাখা ছাড়া। তো আমরা আরেকটি ভিডিও দেখি, আরেকটি অঙ্ক দেখি আর কি। আমরা আরেকটি নতুন অঙ্ক দেখব। এখানে আপনারা দেখতে পারতেছেন a/b সমান 4:7 এবং b/c সমান 5:6 হলে a/b/c এর মান কোনটি? আমরা এই অঙ্কটা বিভিন্ন ট্রিক্স অবলম্বন করতে পারি, বাট সহজ যে প্রসেসটা আমরা সেই প্রসেসে অঙ্কটা করব। তো এখানে যেহেতু a/b সমান 4:7 এবং b/c সমান 5:6 দেওয়া আছে, আমরা এটা গুণ করব। এখানে যেহেতু বি দুইটা আছে, এর ভিতরেও আছে, সির সাথেও আছে, তো সেহেতু আমরা বি একটা নিব। b/c। এখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা দেখেন নিচে যে 5 এবং 6 আছে, এই 5 দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব এবং এই 6 দিয়ে আমরা শুধু একটাকে গুণ করব। তো দেখি
কিভাবে করা যায়। তো এখানে 5 দিয়ে যদি 4 এর সাথে গুণ করি তাহলে কত হয়? 4 5 20, 20 টু 5 7 35, এবং এই 6 দিয়ে শুধু এই 7 এর সাথে গুণ করব। 6 7 42। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 20, 35 এবং 42। খুব ইজি প্রসেস, আমরা জাস্ট 1 মিনিটে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।